হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 47 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ ও ভাগ থেকে। এখানে দেখো একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এদিকে লিখেছে, আচ্ছা আগে পড়িনি আমরা। আজ ছুটু ও মানাই ঠিক করেছে ওরা দুজনে সিঁড়িতে ওঠানামা করে বিভিন্ন সংখ্যার মজা তৈরি করবে। প্রথমে ছুটু উঠবে ও মানাই হিসেব করবে। তাহলে ছুটু উঠবে আর একজন আছে, সে কি করবে? হিসেব করবে। সংখ্যা গণার আগে তারা সিঁড়ির গায়ে সংখ্যা লিখে দিল। দেখো সিঁড়ির গায়ে সংখ্যা লিখেছে, এই সিঁড়িতে লিখেছে 0। তারপরে আমরা জানি বাম দিকে যত যাব তত কি -1, -2, -3, -4, -5, আর ডান দিকে গেলে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যাবে। তার মানে এই দিকটায় প্লাস, এই দিকটায় মাইনাস, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা স্কেল নিয়েছে। কেন পূর্ণ সংখ্যা? পার্ট 1 ভিডিওতে আমরা জেনেছিলাম। দেখো পূর্ণ সংখ্যার যে স্কেলটা আছে সেটা কি হয়, 0 থাকে মাঝখানে, আর ডান দিকে গেলে প্রত্যেকটা সংখ্যার সামনে কিন্তু +1, +2, +3, +4, +5, +6, প্লাসটা নেই, কিন্তু এখানে মনে রাখতে হবে এই প্রত্যেকটা সংখ্যার সামনে কোনো চিহ্ন দেওয়া নেই বলতে সেগুলো প্লাস দিয়েই আছে। 0-র পরে -1, -2, -3, -4, -5 এগুলো হয় পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা স্কেল। এবার বলেছে দেখো প্রথমে ছোটু, আচ্ছা এটা পড়লাম, বলছে ছোটু 0 দাগের সিঁড়িতে দাঁড়িয়েছিল। 0 দাগের সিঁড়িতে, অর্থাৎ সে এখানে দাঁড়িয়েছিল, প্রথমে এখানে দাঁড়িয়েছিল। তাহলে আমরা কি করব? প্রথমে একটা স্কেল নিয়ে যদি আমরা এই পুরো স্কেলটা মেপে নিই, আমরাও পূর্ণ সংখ্যার কিছু সংখ্যা লিখে রাখব। টেনে মাঝখানে আমরা কি বসাবো? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7। মনে রাখবে এখানে প্রত্যেকটা সংখ্যার সামনে কিন্তু প্লাস আছে, আমি দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু 0 যখন বাম দিকটা লিখব তখন কিন্তু মাইনাস আমাকে লিখতেই হবে। -1, -2, -3, -4, -5, -6 এভাবে। এবার ছোটো কী করেছে? প্রথমে দেখো 0-তে দাঁড়িয়ে আছে, বলছে 0 দাগের সিঁড়িতে দাঁড়িয়ে ছিল। ছোটো প্রথমে 2 ধাপ উপরে উঠল। দেখো 0 থেকে সে 2 ধাপ উপরে উঠেছে, দেখো এভাবে উঠেছে, মানে সে সিঁড়িতে দেখো এই দিকটা উপর এই দিকটা নিচ বোঝা যাচ্ছে স্পষ্ট। তাহলে 0 থেকে সে 2 ঘরে উঠেছে। তাহলে মনে রাখবে যখন আমরা 0 ডান দিকে যাব, এখানে লিখে দিচ্ছি, যখন 0 ডান দিকে যাব সেই দিকটা কিন্তু সবসময় প্লাস বোঝায়, 0 না, আমরা এই দিকটা গেলে সবসময় প্লাস। আমি যদি একটু এইভাবে দেখিয়ে দিই, তীর চিহ্নটা কোন দিকে আছে দেখো, বা পেনটাকে যদি দেখাই আমি, এই পেনের শীষটা কোন দিকে আছে দেখো, এই দিকে। তাহলে এই দিকে গেলে সবসময় মনে রাখবে যোগ হবে, যোগ। এটা ডান দিক বোঝায়, ডান দিকে। আবার যদি কখনো তীর চিহ্নটা এভাবে থাকে উল্টো পাশে, অর্থাৎ পেনের শীষটা দিয়ে যদি আমি বোঝাই এরকমভাবে এই দিকটা, তখন কিন্তু সেটাকে এদিকে বাম দিক বোঝাবে। তাহলে এটা হবে বাম দিক, বাম দিকে। মনে রাখবে বাম দিকে আসতে গেলে সবসময় বিয়োগ করতে হয়। এই দুটো লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইদিকে আসলে পরে বাম দিক, আর এইদিকে গেলে পরে ডান দিক। তাহলে ছোটো কী করেছিল? প্রথমে 0-তে ছিল, সে কোথায় গেল? 2-এ আসলো। তাহলে কোন দিকটায় গেছে দেখো, বাম দিক না ডান দিক, কোন দিকটা বোঝাচ্ছে? ডান দিক বোঝাচ্ছে। যেহেতু এটা সরলরেখা তাহলে আমি 2 দিকে তীর চিহ্ন দিতে পারি। তাহলে এখানে +2, তাহলে কি লিখবো? +2 এই লিখেছে, দেখো সেটাই লিখেছে এখানে, যে 0-তে ছিল সে +2 ঘর সামনে গেল। এবার দেখো লেখার অনেক রকম প্যাটার্ন আছে। এখানে লিখেছে 0 + 2,
তাহলে সে তো ছিল শূন্যতে, ছোট ছিল শূন্যতে। আর শূন্যর সামনে মনে রাখবে কখনো প্লাসও থাকে না, মাইনাসও থাকে না। ওকে, শূন্যর সামনে প্লাস দিয়েও লাভ হয় না, মাইনাস দিয়েও লাভ হয় না, কেন তার যে রেজাল্ট সেটা সবসময় শূন্য হয়। তাহলে সে যেহেতু ডান দিকে গেছে, তাহলে ক ঘর গেছে, এটা সবসময় কী চিহ্ন বোঝায়? 2-এর সামনে কোনো চিহ্ন নেই, আমি যদি প্রকাশ করি তাহলে সেটা সবসময় বোঝায় +2। এটা ব্র্যাকেট দিতে পারি, 2 লিখে সামনে প্লাস দেব। যেহেতু সে ডান দিকে গেছে, শূন্যর কি ডান দিকে গেছে, দেখো ডান দিকে গেছে, তাহলে এর সামনে আমি কি দিতে পারি? প্লাস। এই প্লাসটা মানে সে ডান দিকে যাওয়া, আর এই 2 লেখা মানে এই সংখ্যাটার চিহ্নটাকে বোঝায়, মানে +2 আছে। এই জন্য লিখেছে 0 প্লাস +2। তাহলে দেখো 0 প্লাস +2 এর রেজাল্ট কত আসবে? +2। কী করে দেখো? এর জন্য এটা জানতে হবে, এটা লিখে রাখবে। দেখো প্লাস, প্লাসকে আমি এভাবে গোল দিয়ে দিই, আর এখানেও দিয়ে দেবো প্লাস। এটা কী চিহ্ন? গুণ চিহ্ন। প্লাসে প্লাসে কী হয়? প্লাস। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা এক ধরনের সূত্র, এটা জানতেই হবে। আবার কখনো এভাবে পাবো প্লাস ইন্টু বা গুণ, প্লাসে মাইনাসে পেলে সেটার রেজাল্ট পাবো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। আবার যদি কখনো মাইনাস সামনে থাকে, প্লাসটা পরে থাকে, এর ক্ষেত্রেও প্লাসে মাইনাসে মাইনাসই হবে। আবার কখনো যদি দুটোই মাইনাস থাকে, মাইনাস ইন্টু মাইনাস, সেই ক্ষেত্রে এর রেজাল্ট কী হবে? প্লাস। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই জন্য দেখো এটার রেজাল্ট কি? শূন্য তো শূন্যই থাকবে। প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে কত? 2। তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে আমরা কি পাবো? অবশ্যই +2 পাবো। আমি শুধু 2 লিখতে পারি, নতুবা +2 লিখতে পারি। এই জন্য কি লিখেছে? +2। এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরে এবার দেখো, বলছে ছুটু এখন +2 নম্বর সিঁড়িতে আছে। বলছে এখন সে কোথায় আছে? দেখো দাঁড়িয়ে +2 নম্বর সিঁড়িতে, অর্থাৎ এই সিঁড়িটার মধ্যে ছুটু এখন দাঁড়িয়ে আছে, এখানটায় দাঁড়িয়ে আছে ছুটু। ওকে, তাহলে 2 স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। দেখো এই 2 কি সংখ্যার মধ্যে পড়ে? দেখো 2 তিনটা যে স্কেল আছে, 3টে স্কেলের মধ্যেই আমরা পাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 পাবো, অখণ্ড সংখ্যার ক্ষেত্রে আমরা দেখো 2 পাবো, আর স্বাভাবিক সংখ্যার ঘরেও দেখো আমরা 2 পাবো। তাহলে এই 2 বোঝাচ্ছে যে পূর্ণ সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয়। ওকে, এই জন্য লিখেছে 2 স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কথাটা কেন? তার কারণ এর চিহ্নটা কি? প্লাস, আর ধনাত্মক কথার অর্থ হচ্ছে যোগ চিহ্ন, এটাও কিন্তু মনে রাখবো আমরা। ধনাত্মক মানে যোগ বোঝায়। অখণ্ড সংখ্যা, অবশ্যই অখণ্ড সংখ্যা। এবার ছোটো কী করলো? 3 ধাপ নিচে নেমে এলো। তাহলে নিচে নামা বলতে কোন দিকটা বোঝায়? এই দিকটা। 3 ধাপ, সে 2 আছে, 2 থেকে দেখো নামছে, 2 এর পরেরটা গুনবো 1, 2 এর পরে যেহেতু নামছে 1, 2, 3, কোথায় নামলো? দেখো এখানে আছে, সে এই ঘরে নামলো, 1 ঘরে নামলো, 0, তারপরে এখানে, তাহলে -1-এ সে আসলো। আরেকবার বলি, সে 2 নাম্বার ঘরে ছিল, সে কত ঘর নামলো? বলছে 3 ধাপ নিচে নেমে এলো। তাহলে 3 ধাপ নিচে নেমে এলো, 2টাকে কিন্তু পরের ঘরটাকে কিন্তু 1 ধরবো, 1, 2, 3, আমরা সিঁড়ি গুনবো কিন্তু। এই যে দেখো, এটা 1 নাম্বার সিঁড়ি, 2 নাম্বার সিঁড়ি, 3 নাম্বার সিঁড়ি। তাহলে 3 নাম্বার সিঁড়িতে কি দেখতে পাচ্ছি? -1। এই জন্যই লিখেছে দেখো, পরবর্তীতে সে ছোটো কত নাম্বার সিঁড়িতে নেমে এলো? 1 নাম্বার, -1 নাম্বার সিঁড়িতে। এবার বলছে ছোটো -3 ধাপ উঠলো। কেন 3 ধাপ উঠলো? কেন কি সে -3 নাম্বার, অর্থাৎ এই নাম্বার টেবিলে ছিল, এই নাম্বার। যখন এখান থেকে নামতে শুরু করলো, দেখো 1, 2, 3 এখানে আছে, এখানে আছে ছোটো এখন -1-এ। এবার কি করে -1 আসলো সেটা বলছে। ছোটো এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আগে কোথায় ছিল? ধনাত্মক, মানে তার সামনে তো কোনো চিহ্ন নেই, তাহলে সেটা ধনাত্মক। এখন সে কোথায়? 3 ঘর যখন নামলো, তাহলে এটা এই ঘরে পৌঁছালো, এই ঘরটায়, সেটা কি? ঋণাত্মক। আর ঋণাত্মক কথার অর্থ মনে রাখবে, এগুলো ছোট ছোট লাইন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ধনাত্মক কথার অর্থ হচ্ছে যোগ, আর ঋণাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ।
আমি চিহ্নটা দিয়েও প্রকাশ করলাম। তাহলে এই দুটো লাইন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানতে হবে। ধনাত্মক মানে হচ্ছে যোগ, ঋণাত্মক মানে হচ্ছে বিয়োগ। সে এখন কিন্তু এখান থেকে যখন সে নামলো, এই দিকটা মানে নামছে, এই দিকটা মানে বাড়ছে। তাহলে 1 2 3, তাহলে এই ঘরে ছোটো কিন্তু পৌঁছালো, এই ঘরটায় নেমে। এরপরে কি বলেছে দেখো, বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার নম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তাহলে কি করে এটা -1 হলো? দেখো, সে প্রথমে ছিল 2 নাম্বার ঘরে, তাই না? ধনাত্মক 2, অর্থাৎ এই যে 2টা লিখেছে, +2 লিখেছে। এবার +2 লিখেছে, কিন্তু সে এই নাম্বারে আসলো, তাহলে কত ঘর আসলো? দেখো 1 2 3, 1 2 3, তাহলে কী লিখবো আমরা? -3। আরেকবার বোঝাচ্ছি, দেখো সে ছিল কত? প্রথমে এখানে ছিল, ছোটো এখানে দাঁড়িয়েছিল, তাহলে সেটা কি +2 আমরা পেয়েছিলাম, ও দেখো +2 পেয়েছিলাম। এবার সে এখান থেকে নামলো, কত ঘর নামলো? 1 2 3, কত বললাম? 3 ঘর কি নেমেছে, দেখো 3 ঘর নেমেছে। তাহলে 3 ঘরটা কি, যেহেতু এইদিকে আসছে, এদিকে আসা কি বোঝায়? বাম দিকে, ভালো মতো বোঝো, বাম দিকে। বাম দিকে বলতে কি? বিয়োগ। তাহলে 1 2 3, এই জন্য এই 3-এর সামনে কি দিতে হবে? আমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে। আরেকবার বলছি, দেখো এখানে ছিল ছোটো, এখান থেকে নিচের দিকে নামলো, 1 2 3 ঘর নামলো, 3 ঘর নামলো, 3 নামলো, কি বললাম? 3 নেমেছে, তার মানে বাম দিকে এসেছে, তাহলে কি বসাতে হবে? -3 বসাতে হবে। এবার দেখো এখানে মাঝখানে আমি প্লাস দিতে পারি, এটা কিন্তু কি বোঝাচ্ছে? যেহেতু সে নেমেছে, এখান থেকে এখানে নেমেছে, তাহলে এবার দেখো এখানে প্লাস দিতে পারি। দেওয়ার পর দেখো এখানে +2 সলভ করলে কী হবে? +2 পাবো, প্লাসে মাইনাসে এখানে লিখে দিয়েছে, প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে -3 হবে, তাই না? প্লাসে মাইনাসে -3। এবার দেখো +2 থেকে -3 বিয়োগ করলে কত হবে? কে বড়, কে এদের মধ্যে? 2 কি 3? বড় কিন্তু 3, তার চিহ্ন কি? মাইনাস। তাহলে যে বড় তার চিহ্নটা আগে বসাও, 3 থেকে 2 বিয়োগ করে দাও, 1 পাবো। তাহলে কত পাবো? -1। এই জন্য এখানে দেখো অ্যান্সার লিখেছে -1 নম্বর সিঁড়িতে এলো। এখানে দেখো একটা লাইন লিখেছে, ছুটু -3 ধাপ উঠলো। কেন? কেন কি ছোটো যখন নামলো 1 2 3 এখানে পৌঁছলো, আবার এখান থেকে যদি ছোটো এখানে আসতে চায়, তাহলে তখন কিন্তু 3 ঘরে উঠতে হচ্ছে। দেখো 1 2 3, তাহলে -3ই তাকে উঠতে হচ্ছে। এই জন্য আমরা কি করেছি? দেখো এই যে -3 লিখেছে এই কারণেই, যে যখন সে নামছিল তখন এটা কিন্তু -3 ঘর বোঝাচ্ছে। এই যে 1 2 3 ঋণাত্মক দিকে। এবার যখন আবার সে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে আবার কি 3 ঘর তাকে উঠতে হচ্ছে, এই জন্য উঠলো কথাটা হঠাৎ করে লিখলো। এই জন্য আমরা কিন্তু প্লাস দেবো। দেখো মাঝখানে এই যে +2 লিখেছে, আর যেহেতু এখান থেকে এখানের হিসেব করব, তাহলে এই দিকে যাব, এদিকে মানে ছোটোর দিকে যাব, তাহলে যেহেতু এই দিকটা যাচ্ছে তাহলে প্লাস দেবো। আর এটা মাইনাস কেন? তার কারণ হচ্ছে যে এই ঘরটা কি বোঝাচ্ছে? ঋণাত্মক দিকে বোঝাচ্ছে। 1 2 3, দেখো এই দিকটা কি বোঝায়? এখান থেকে 1 2 3 এই দিকটা ঋণাত্মক ঘর বোঝায়। দেখো শূন্যর পরে তো ঋণাত্মক শুরু হয়ে গেল, এই জন্য এখানে তো লিখেছি যে -3 ধাপ উঠলো, কিন্তু এখানে তো নেমেছে, বলছে এবার ছোটো 3 ধাপ নেমে এলো। সে 3 ধাপ নেমেছে এখান থেকে 1 2 3, কিন্তু এই দিক থেকে যদি দেখি আমরা, সে কি উঠলো, এখানে ছিল সে 1 2 3। তাহলে যখন এই দুটো সংখ্যা যোগ করব, এই জন্য +2 নেব, আর যেহেতু উঠেছে তারপরে -3 বসাবো, তাহলে -1 পাবো। এবার দেখো কি বলেছে, তাহলে ছোটো এখন কত আছে? -1 নম্বর সিঁড়িতে উঠে এলো। বলছে ছোটো এখন এখানটায় রয়েছে, এখানটায়। তাহলে এখানে যদি আমরা দেখাই, ছোটো কিন্তু এখানে আছে এখন, এই জায়গাটায়। এরপরে দেখো ছোটো এখন আর কত ঘর গেলে -5 নম্বর সিঁড়িতে পৌঁছাবে দেখি। বলছে আর কত ঘর গেলে, এখানে আছে সে, আর কত ঘর গেলে, তাহলে এখান থেকে গণি 1 2 3, দেখো 1 2 3 4, আরেকবার গণি 1 2 3 4, অর্থাৎ 4 ঘর গেলে কিন্তু এখানে পৌঁছাবে।
এই জন্য লিখেছে, দেখো কেমনভাবে বলছে, ছোট এখন আর কত ঘর গেলে -5, এখানে কিন্তু দিয়ে দিয়েছে -5 নম্বরের সিঁড়িতে পৌঁছবে, তাহলে -5 এটা, তাহলে দেখো -5 লিখেছে, আর সে আছে কোথায়, -1-এ। এবার -5 থেকে -1, দেখো কোন দিকটা বোঝাচ্ছে, আমার ডান দিকটা বোঝাচ্ছে। এখানে দেখিয়ে দিই আমি, তাকে এই ঘরে আসতে হবে, তার চিহ্নটা কি আছে, -5, ভালো মতো বুঝতে হবে কিন্তু, সে নিজেই -5 হয়ে আছে। সে কোথার থেকে আসছে, -1 থেকে এখানে আসতে হবে তাকে, তাই তো? তাহলে 1 2 3 4 এখানে আসতে হবে, এখন ঘর গণবো না, এই দিকটা আসবে, তাহলে এই দিকটা আসবে মানে বাম দিকে আসবে, বাম দিকে আসলে কী চিহ্ন দিতে হয়, বিয়োগ দিতে হয়, তাই তো? বিয়োগ দিতে হয়, এই জন্য আমি মাঝখানে দেব বিয়োগ। সে কোথায় ছিল, সে কোথায় ছিল, সে -1 টেবিলে ছিল, দেখো -1 সিঁড়িতে ছিল, এই জন্য -5 -1, এই মাইনাসটা কিন্তু যেহেতু বাম দিকে আসছে মানে পেনের শেষের দিকে আসছে, সেই জন্য এই মাইনাসটা হয়েছে। আর সে যেই স্থানে ছিল সেটা নিজের থেকেই -1 স্থানে ছিল, তাকে -5 স্থানে পৌঁছতে হবে। এবার দেখো 4 ঘর হচ্ছে কিনা, তাহলে -5 ব্র্যাকেটটা সরিয়ে নেব, মাইনাসে মাইনাসে কী হয় আমি লিখে দিয়েছি এখানে, দেখো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, তাহলে এখানে হয়ে যাবে +1, রাইট? তাহলে দেখো এবার দেখো বড় কে আগে দেখতে হবে, এদের দুজনের মধ্যে বড় কে, বড় কিন্তু হচ্ছে 5, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 যেহেতু বড়, তার সামনের চিহ্ন কী আছে, মাইনাস, তাহলে মাইনাসটা আগে বসাবো, মনে রাখবে এটা অনেকজনে আমরা ভুল করে থাকি। 1 যেহেতু ছোট, তাহলে 5 থেকে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে বললো, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 বসিয়ে দেবো, এই জন্য দেখো -4 হবে। তাহলে এখানে যদি আমরা লিখি, দেখো এখানে লিখেও দিয়েছে কত আসছে, -4, তাহলে ছোটো -4 ঘর উঠবে, অর্থাৎ 4 ঘর নামবে। দেখো এখানে কিন্তু বুঝতে হবে যে সে দেখো এখানে ছিল, তাহলে এখান থেকে যদি গণি তাহলে কত ঘর নামলো, 1 2 3 4, 4 ঘর নেমেছে, এখানে 5 দেখাচ্ছে, তুমি কিন্তু সংখ্যাটা দেখবে না, তুমি গণো যে মাইনাস এখানে ছিল, তাহলে এটা কি 1 2 3 4 ঘর নামলো, তাহলে এই দিকে যেহেতু আসছে তাহলে এই দিকটা কি বোঝায়, মাইনাস বোঝায়, এই জন্য -4 ঘর সে নেমেছে। তাহলে এটাকে দুইভাবে বলবো, দেখো এই গল্পটার মতো, উঠলো আর নামলো। তাহলে আমরা একভাবে বলতে পারি যে ছোটো যখন চিহ্নটা বসাবো তাহলে -4 ঘর উঠবে, তাহলে -4 ঘর উঠবে, যেহেতু চিহ্নটা এখানে আছে, দেখো -4 এখানে পৌঁছাতে হবে, তখন কিন্তু এই যে দেখো পেনের শীষটা দেখো উঠছে 1, মানে এখানে 1 না, তারপর একটা 1, তাহলে 4 ঘর উঠবে, এ -4 ঘর উঠবে, কেন সে ছিল এখানে, এখান থেকে গুনতে হবে, কেন -5 বলেছে, যেহেতু বলে দিয়েছে -5 নম্বর সিঁড়িতে ছিল, তাহলে এটাকে 1 ধরতে হবে, 1, এবার দেখো উঠছে 2 3 4, তাহলে যখন চিহ্নটা থাকবে -4 দেওয়া থাকবে তখন কিন্তু উঠবে কথাটা লিখতে হবে। দেখো -3 কথাটা যদি মানে চিহ্নটা যদি উল্লেখ থাকে, মানে দেখতে পাই আমরা -3 দেখতে পাচ্ছি, তখন কিন্তু তার বিপরীত কথাটা লিখবো, কী লিখবো, উঠবে। যেমন -4 মাইনাস দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে কী লিখবো, তার বিপরীত কথাটা লিখবো, উঠবে। আর যদি শুধু 4 থাকে, শুধু 4, যখন এই দিক থেকে বললাম দেখো 1 2 3, এই যে 1 2 3 4, শুধু গুনছি আমি, এখানে কিন্তু চিহ্ন ব্যবহার করছি না, তখন কি নামবে, তখন নামবে। এই দুটো এবার তো বোঝা গেল স্পষ্ট, আরেকবার বলছি, দেখো ছোটো 3 ধাপ নিচে নামবে, শুধু গুনতে বলছে 3 ধাপ, কোথার থেকে, এখান থেকে 2 ছিল, দেখো শুধু গুনছি 1 2 3, শুধু গণার কাজ 3, তাহলে নামলো। আর যদি আমি -3 দিয়ে দিই তাহলে কিন্তু উল্টো হবে, সে এখানে গেল, তার মানে পৌঁছালো, অর্থাৎ উপরে উঠলো, যখন মাইনাসটা দেখতে পাবো তখন উঠলো, যদি মাইনাস দেওয়া না থাকে তাহলে নামলো। এখানে যেমন মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে তার বিপরীত হবে উঠবে, এখানে 4 দেখতে পাচ্ছি, তার সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সে নামবে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার দেখো, এবার ড্যাশ ঘর উঠলে ছোট আবার শূন্য দাগের সিঁড়িতে আসবে। বর্তমানে ছোট কোথায় আছে দেখো, -4 ঘরে, 4 নম্বর সিঁড়িতে, এই যে দেখো -4। এবার কত ঘর হলে, বলছে কত ঘর হলে শূন্য দাগের সিঁড়িতে পৌঁছাবে, তাহলে দেখো শূন্য কোথায় আছে এখানে, তাহলে গণো, এটাকে ছেড়ে তারপরের থেকে 1 গুনবো, 1 2 3 4, সংখ্যাটা কিন্তু কাউন্ট করবো, সংখ্যা
4 ঘর, অর্থাৎ শুধু 4 ঘর কি করেছে, সে উঠবে, তাই তো। তাহলে এভাবে আমরা করব যে সে বর্তমান আছে সে এটাতে, তার চিহ্ন কি -4-এ আছে, তাহলে বর্তমানে সে আছে -4 ঘরে। কিন্তু যখন আমি এই দিক থেকে গুনবো, শুধু সংখ্যা গুনবো, চিহ্নটা ভুলে যাও, এই চিহ্নগুলো ভুলে যাও, 1 2 3 4, শূন্যতে পৌঁছাতে গেলে তাকে কত ঘর যেতে হচ্ছে, কোন দিকে যেতে হচ্ছে, ডান দিকে যেতে হচ্ছে, তাহলে প্লাস তাকে 4 ঘর যেতে হচ্ছে। ওকে, তাহলে এটা যদি আমরা সলভ করে দেখো, মাইনাস আর প্লাস কেটে গিয়ে কি 0 হচ্ছে, তাহলে তাকে +4 ঘর যেতে হবে। কত ঘর যেতে হবে, +4। এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো যে সে বর্তমানে আছে -4 ঘরে, যেহেতু ডান দিকে যেতে হবে তার মানে কি বোঝায়, সে নিজেই একটা প্লাস বোঝায়, তাই তো। এবার কত ঘর যাচ্ছে, এখান থেকে 1 2 3 4, তাহলে সে 4 ঘর যাচ্ছে, +4 ঘর যাচ্ছে, এভাবেও লেখা যায়। তাহলে দেখো এখানে থাকলো -4, প্লাসে প্লাসে আমরা জানি +4, তাহলে কেটে গিয়ে 0। এভাবেও করতে পারি, নতুবা ব্র্যাকেট ছাড়া কিন্তু আমরা ডাইরেক্ট হিসেব করতে পারি। তাহলে তাকে কিন্তু 4 ঘর উঠতে হবে, তাহলে কত ঘর উঠতে হবে, +4 ঘর তাকে যেতে হবে। উঠলে ছোট আবার 0 দাগে স্মৃতি, এই যে দেখো উঠলে কথাটা লিখেছি, প্লাস থাকলে হ্যাঁ 4 ঘর উঠতেই হবে, কেন কি সে তো এখানে আছে বর্তমানে, তাহলে এখান থেকে তাকে উঠতে হবে 1 2 3 4 ঘরে গেলে পরে, মানে প্লাসের দিকে গেলে পরে সে 0 স্মৃতি আসবে। ওকে, এরপরে দেখো ছোটোর ওঠানামা নিচের ছকে পূরণ করি, এটাকে সলভ করব আমরা। কি বলছে দেখো, ছোটোর ওঠানামা নিচে ছকে পূরণ করি। প্রক্রিয়া, উত্তর, প্রক্রিয়াটা শুরুর দিকে কি হবে, উত্তর 0, +2, তারপরে দেখতে পাচ্ছি +2, প্লাস -3 -1 +4 -5, তারপরে এখানে এভাবে লিখে দেওয়া আছে। তো এটাকে কি করেছি, আমি একটা পেজের মধ্যে নিয়েছি। সবার প্রথমে দেখো, এটা তো আমি স্কেলের দাগটা নিয়েছি, যে পূর্ণ সংখ্যা কীভাবে থাকে, এদিকে প্লাস থাকে এদিকে মাইনাস থাকে। তাহলে শুরুর দিকে আমরা দেখলাম যে +2, এটাকে দেখো আমরা জানি কি, যে প্লাসে প্লাসে কি হয়, প্লাস, অর্থাৎ এটার রেজাল্ট আমরা নেব +2, তারপরে প্লাসে মাইনাসে ছিল, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, -3, প্লাসে মাইনাসে কী হবে, -4, এটার ক্ষেত্রে চলে আসি প্লাসে মাইনাসে কি, -6, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +12, এগুলো করে নেব। এবার উত্তরটা এখানে ছিল 0, ছোটো প্রথমে কোথায় ছিল, 0-তে, দেখো প্রথমে যে ছিল ছোটো 0 দাগের সিঁড়িতে ছিল, অর্থাৎ এখানে ছিল। সে কত ঘর গেল, উঠলো 2 ঘর, এই জন্য কী বেরিয়েছিল, +2, এই জন্য দেখো এটার উত্তর দেওয়াই আছে +2। তারপরে কি করলো, সে 2 ঘরে ছিল, দেখো এখানে দেখো, এখানে 0 থেকে সে 2 ঘরে গেল, সেখান থেকে কত ঘর নামলো, 3 ঘর, -3, তাহলে -3 কোন দিকে আছে, এইদিকে, তাহলে এই দিক থেকে আমরা গুনবো, 3 ঘর নামবো, 1 2 3, তাহলে কততে পৌঁছাবো, -1, এই জন্য দেখো -3 নিচে কি -1, এটা কিন্তু অলরেডি আমরা হিসেব করে নিয়েছি, যে ছোটো এখান থেকে 3 ঘর নামলো, 1 2 3, তাহলে -1-এ পৌঁছলো। তারপরে দেখো কি বলেছে, প্লাসে মাইনাসে -4, তাহলে -1 থেকে কি করবে, সে আবার -4 ঘর নিচে নামবে, -1-এ আছে, সে কি করবে, আবার 4 ঘর নিচে নামবে, 1 2 3 4, তাহলে সে কোথায় পৌঁছাবে, কত নম্বর সিঁড়িতে, -5, এই জন্যই দেখো সে 1-এ আছে, সে 4 ঘর নামবে, 1 2 3 4, তাহলে সে কোথায় নামবে, কত নম্বর সিঁড়িতে, -5, দেখি সেটা -5 আছে কিনা, এই যে দেখো আছে। তারপরে বলেছে 0, উত্তর দেওয়া আছে 0, আর এটার আমার প্রক্রিয়াটা বের করতে হবে, প্রক্রিয়া অর্থাৎ প্রসেসটা কি করে, তাহলে -5 আছে, দেখো -5, সে এখানে আছে, তাকে 0-তে পৌঁছাতে হবে, তাহলে কত ঘর গুনতে হবে, দেখো 1, এটাকে 1 ধরবো না কিন্তু পরেরটাকে, 1 2 3 4 5, তাহলে তাকে 5 ঘর যেতে হচ্ছে,
কোন দিকে যেতে হচ্ছে? ডান দিকে। ডান দিকে গেলে আমরা কি জানি? প্লাস করতে হয়। তাহলে এটা ডান দিকের জন্য প্লাস, তাকে 5 ঘর যেতে হবে। তাহলে কি হবে? এখানে কত বসবে? এখানে +5 বসবে। কেন? তাকে +5 ঘর যেতে হবে, মানে এই দিকটায় যেতে হবে 5 ঘর, এই দিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 ঘর যেতে হবে। এই জন্য এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো কি করে? -5 +a +a +5 +5 আর -5 কেটে গিয়ে 0। কখন হবে প্রক্রিয়া? যখন সে এখান থেকে আবার 5 ঘর ডান দিকে যাবে। যখনই ডান দিক যাবে তার মানে সেটা প্লাস বোঝায়। এরপর দেখো এখানে কি দেওয়া আছে? 0 পেলাম। এবার 0 থেকে প্রক্রিয়াতে দেওয়া আছে প্লাস মাইনাস ছিল। দেখো কি ছিল? প্লাস মাইনাস। তো প্লাসে মাইনাসে কী হবে? -6। আমি করে দিলাম -6। এবার 0 থেকে তাকে 6 ঘর, 0 থেকে তাকে 6 ঘর, 6 ঘর -6, কিন্তু দেখো -6। তাহলে -6 কোন দিকে আছে? এখানে সিঁড়ির মধ্যে কিন্তু নেই। কেন? 5-এর পরে সিঁড়িটা আর লিখিনি। তাহলে এই দিকটাই বোঝায়। দেখো এই দিকটাই বোঝায়। তাহলে এটাকে আমাদের এখানে খুঁজতে হবে। তাহলে -6 কোথায় আছে? এই যে এখানে দেখতে পাচ্ছি -6। তাহলে 0 থেকে -6 ঘর আসতে হবে। 1 2 3 4 5 6। তাহলে 0 থেকে যেহেতু আসবো, তাহলে কত ঘর আসবো? আমরা গুণে দেখলাম যে তাকে -6 ঘরই আসতে হবে। আরেকবার দেখো 0 থেকে, কেন সে বর্তমানে কোথায় আছে? 0। উত্তর কত? লাস্ট উত্তর হচ্ছে 0 থেকে তাকে 6 ঘর। এখানে স্পষ্ট বলে দিয়েছে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -6 ঘর যেতে হবে। তাহলে -6 কোন দিকে আছে? এই দিকটায়। তাহলে গুনবো 0 থেকে, 0-র পরেরটা 1 2 3 4 5 6। তাহলে বর্তমানে সে কোথায় আছে? এখন আছে তারা -6-এ, এটাতে। এবার পরের উত্তর দেওয়া আছে -12। উত্তর দেওয়া আছে কত? -12। উত্তর দেওয়া আছে -12। তাহলে আমাদের প্রক্রিয়াটা জানতে হবে কি করে। তাহলে এখানে উত্তর দেওয়া আছে -12 ঘরে তাকে পৌঁছতে হবে, এখানে তাকে আসতে হবে। তাহলে সে বর্তমানে আছে এখানে। তাহলে এখান থেকে কত ঘর আসতে হচ্ছে? দেখো 1, এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4 5 6। তাহলে প্রথমে সে তো ছিলই -6-এ, -6 নাম্বার সিঁড়িতে সে ছিল। তাকে আবার দেখো কোন দিকটা আসতে হচ্ছে? বাম দিকে। এদিকে আসতে গেলে আমরা কি জানি? মাইনাস, আমি দেখিয়েছিলাম। দেখো বাম দিক মাইনাস বোঝায় আর ডান দিক প্লাস বোঝায়। তাহলে এটা দিকের জন্য হচ্ছে মাইনাস, তাকে দিক ঠিক করার জন্য মাইনাসে আসতে হচ্ছে। কত ঘর আসতে হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে -6 ঘর তাকে আসতে হচ্ছে। -6 ঘর তাকে আসতে হবে। ওকে, না এখানে মাইনাস বসাবো না। তাহলে -6-এ আছেও, তাকে এখানে পৌঁছাতে হবে। তাহলে গুণে বসাতে হবে 1 2 3 4 5 6। তাহলে গুণে বসলাম যে তাকে -6 আসতে হবে। তাহলে মাইনাস মাইনাসে কী হয়? প্লাস হয়। তার মানে যোগ করবো 6 আর 6 যোগ করলে পরে 12। আর চিহ্ন তো দুজনেই যেহেতু সমান সংখ্যা আছে, দুজনেই 6 আছে, তাহলে যে কোনো একটা চিহ্ন বসাবো। তাহলে তাকে -12 ঘরে পৌঁছাতে গেলে তাকে -6 ঘর যেতে হবে। তাহলে এখানে বসাতে হবে -6 ঘর তাকে আবার আসতে হবে। এবার উত্তর -12। এবার উত্তর দেওয়া আছে -8। বলছে 12 থেকে তাকে 8-এ আসতে হবে। এবার এখানটায় আসতে হবে। তাহলে দেখো কোন দিকে যেতে হচ্ছে? ডান দিকে। কত ঘর? এটা তো 0 ধরবো, তারপর 1 2 3 4। তাহলে এই দিকটা যেতে হচ্ছে তাকে +4 ঘর। কেন প্লাস দিলাম? কেন কি ডান দিক বোঝালেই প্লাস হয়, ডান দিক বোঝালেই প্লাস হয়। তাহলে -12-এ ছিল, তাকে 1 2 3 4 ঘর তাকে যেতে হবে। কেন? উত্তর দেওয়া আছে -8। তাহলে 4 উপরে লিখব। কেন প্লাস দেব? কারণ তাকে ডান দিকে যেতে হচ্ছে। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে? -মাইনাসে +12, দুটো মাইনাস ছিল। দেখো দুটো মাইনাস ছিল। তাহলে লাস্ট সে কত নাম্বার সিঁড়িতে ছিল? এখানে ছিল। ওকে, -8-ই আছে। আর এখানে তাকে আবার +12 ঘরে আসতে হবে। তাহলে 12 ঘর যেতে হবে। আচ্ছা, এখানে দুটো মাইনাস আছে, তার মানে -12 ঘরে। দেখো -12 এইদিকেই আছে। তাহলে সে 8 নাম্বার টেবিলে আছে, 8 নাম্বার সিঁড়িতে আছে, তাকে -12 এই দিকে যেতে হবে। এই দিক মানে কি? সেটা বাম দিক বোঝায়। দেখো বাম দিকে বোঝায়। বাম দিক মানে তাকে এই চিহ্নটা প্রকাশ করছে তাকে মাইনাসের দিকে আসতে হবে। কত ঘরে আসতে হবে? -12-তে আসতে হবে।
তাহলে এখান থেকে গণি 1, এটাকে তো 1 ধরবো না, 1 2 3 4, তাকে আবার কত ঘর যেতে হচ্ছে? 4 ঘর যেতে হচ্ছে। তাহলে এখানে বসাবো আমরা 4 ঘর তাকে যেতে হচ্ছে, তাহলে প্লাস 4 ঘর যেতে হবে। ওকে, -8 থেকে তাকে এখানে 12তে পৌঁছাতে গেলে তাহলে তাকে 1 2 3 4 ঘর যেতে হবে। এবার দেখো এখানে কত আছে? 4। এবার সে কিন্তু এখানে আছে, এই জায়গায় আছে। আচ্ছা, এটা কেন +4 হলো এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। সে -8-এ লাস্ট ঘরে এসেছিল -8, তাহলে এখানে কিন্তু সে বর্তমানে আছে, এখান থেকে তাকে এখানে আসতে হবে। ওকে, এই যে দেখো -12-এ আসতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব -8, ভালো করে লক্ষ্য করো, -8, তাকে কোন দিকটা যেতে হচ্ছে? এই দিকটা, বাম দিকে। বাম দিকে গেলে কি হয়? মাইনাস, এই জন্য দেখবে এই যে 12-র সামনে তারা মাইনাস লিখে দিয়েছিল, এই মাইনাসটা। কত ঘর যেতে হচ্ছে? -12, তাহলে ব্র্যাকেটে -12, ব্র্যাকেটে -12, যেটা আমি এটা করে দিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে -8 মাইনাস মাইনাসে কি +12, তাই না? দুটো মাইনাসে প্লাস হয় আমরা জানি। তাহলে 12 থেকে 8 বিয়োগ করব, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4 হবে। কিন্তু বড় সংখ্যা কি? 12 কি 8, তাহলে 12 বড়, তার চিহ্ন হবে প্লাস, এই জন্য কিন্তু +4 এখানে হয়েছে। এবার বলছে এখানে যে কোনো সংখ্যা বসাও। এখানে যে কোনো সংখ্যা যদি বসাই তাহলে সেই বর্তমান +4, অর্থাৎ এখানে আছে +4 কোন দিকে আছে আমরা যদি দেখি, তাহলে এখানে আছে ধরে নাও, এখান থেকে, তাই তো? এটাই তো +4 বোঝায়, তাই না? এখানে আছে, তাহলে +4-এ আছে, তাহলে যে কোনো সংখ্যা বসাবো। আমরা -2 বসাতে পারি, -3 বসাতে পারি, -4 বসাতে পারি। ধরুন আমি -2 বসালাম, -2 বসালাম এখানে, তাহলে -2, তাহলে প্রক্রিয়াটিকে -2 কোথায় আছে দেখো, আমি এই দিকটা নিচ্ছি না, যেহেতু আমি এই দিকটারই কাজ করছি। তাহলে -2 এই যে এখানে আছে, তাকে এখান থেকে লাস্ট কত আসছে? 4 আসছে, তাহলে এখান থেকে তাকে এখানে পৌঁছাতে হবে -2-তে। তাহলে আমার আছে কত? 4, এখানে কত? -2, তাহলে দেখো আমার আছে, উত্তরে আছে +4, আর তাকে যেতে হবে -2, তাহলে কত পাবো আমরা? +2 পাবো, তাহলে এখানে হবে +2। কেন? 4 যেহেতু বড়, তাহলে তার চিহ্নটা 4-এরই হবে। আবার অন্য সংখ্যা দিয়েও করতে পারি। দেখো আরেকটা টেবিল যদি আমরা নিজের থেকে আরেকটা টেবিল নিই, তাহলে এখানে ধরে নাও একটা খালি ঘর ছিল, এখানেও একটা খালি ঘর ছিল, তাহলে লাস্ট আমি এটা নিচ্ছি না, কেন এটা থেকে আমরা এটা বানিয়েছি, তাহলে আরেকটা যদি আমরা বানাই এটা থেকেই, তাহলে +4 আছে, তাহলে এখানে কি করব? তার বিপরীত চিহ্নটা লিখে দিই, -4, এটার মতো করে, এটার মতো ব্র্যাকেটে, তাহলে -4, তাহলে তার সামনে আমি প্লাস দিতে পারি। ওকে, তাহলে এরকম হলো না যে এটা +4, তাকে -4 যেতে হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? -4, তাহলে 4 ঘরে আছে, তাকে আবার -4 ঘরে যেতে হবে। তাহলে 4 ঘর আছে +4, এটা যেহেতু নিজের থেকে করতে বলেছে, এখানে হিসেবে পাবে না, টেবিলের মধ্যে পাবে না। তাহলে +4 যদি নিই, তাকে আবার দেখো প্লাস করে -4-এর ঘরের দিকে আসতে হবে, +4 করে -4-এর ঘরের দিকে যেতে হবে। তাহলে কী হবে? +4 প্লাসে মাইনাসে কী হবে? -4, কেটে গিয়ে কী হবে? 0। তাহলে এর উত্তর পাবো তখন কি? 0। ওকে, এভাবেও কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, এখানে আমি উত্তরগুলো লিখে দিলাম। দেখো এখানে লিখে দেওয়া আছে 0 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা আমরা জানি। +2 তো উপরেই লিখে দেওয়া ছিল, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। -1 কী হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। -5 এটাও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 কি? শুধু পূর্ণ সংখ্যা, 0 থাকলে শুধু পূর্ণ সংখ্যা লিখব। -6 যেমন -1 সেটাই উত্তর, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -12 মাইনাস থাকলে এটাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস থাকলে আমি এটাই লিখব, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্লাস থাকলে হয়ে যাবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার 0 থাকলে আমরা জানি সেটার উত্তর কি? পূর্ণ সংখ্যা।